সালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জামাতের এক বক্তা আমির হামজা সে অনেক কথা বলেছে নবীজিকে নিয়ে। নবীজি নাকি পিয়ন বা সাংবাদিক। সেই কথা বলাতে এক সুন্নি এক বক্তা বলছে সে পাগল। না, ওদেরকে পাগল বলে পাগলের দুর্নাম করবেন না, ওরা পাগল না, ওরা নাফরমান। ওদেরকে পাগল বললে পাগল দরবেশের বদনাম হবে। ওদেরকে পাগল বলবেন না আপনারা। ওরা যারা এই জামাতি কিছু বক্তা আছে, ওরা নবীজিকে নিয়ে পূজা রোজা একাকার করে ডাইল খিচুড়ি করে ওরা বলে কথা। ওরা মাজারের দুর্নাম করে, মাজার ভাঙ্গে, মাজারে যাওয়া বেদাত। ওরা মন্দিরে গিয়ে যা খুশি তা বলে। আরেক চরমনার এক বাটফারে বলে কোরআন কোনো বিষয় নয়, রাজনীতি কোরআন একই, কোরআন কোনো বিষয় নয় বলে ওকে নগদ গ্রেপ্তার করা প্রয়োজন। বাংলাদেশ প্রশাসন ও বর্তমান সরকারের উপদেষ্টাগণকে বলছি, ওকে নগদ গ্রেপ্তার করে তার হাত পা ভেঙে দেওয়া হোক। সে বলে কোরআন কোনো ইস্যু না। কোরআন যদি কোনো ইস্যু না হয়, কোরআনের দ্বারাই সম্পূর্ণ সারা বিশ্ব আসমান জমিন কোরআনে আছে। কোনখানে কি আছে সেই কোরআন নবীজির উপর নাজিল হয়েছে। সেও এখন বলছে কোরআন কোনো ইস্যু না। আর ওরা বলে নবীজি আপনি আমার মতো মানুষ, নবীজি আপনি আমার বড় ভাইয়ের মতন। ওরা মানুষ নামের অমানুষ জানোয়ার পশুদেরকে এই বাংলার মাটিতে মাথা নেড়া করে গুড় দিলে গাদার পৃষ্ঠে সরিয়ে এই দেশটিকে বিতাড়িত করা প্রয়োজন। অতি শীঘ্রই তাদের বিচার করুন।